উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ। পোর্টালে মোট 5,17,040টি ওয়াকফ সম্পত্তি হিসেবে আপলোড করা হয়। 2,16,905টি সম্পত্তি অনুমোদিত হয়েছে। যাচাইয়ের পর বাতিল 10,869টি ওয়াকফ সম্পত্তি। আপনাদের জানিয়ে রাখবো যে ওয়াকফ সম্পত্তি হিসেবে আপলোড করা হয় 2,16,905টি সম্পত্তি অনুমোদিত হয়েছে এবং যাচাইয়ের পর বাতিল 10,869টি ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ। উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি আপলোডের সময়সীমা শেষ। পোর্টালে মোট 5,17,040টি ওয়াকফ সম্পত্তি হিসেবে আপলোড করা হয়। 2,16,905টি সম্পত্তি অনুমোদিত হয়েছে। যাচাইয়ের পর বাতিল 10,869টি ওয়াকফ সম্পত্তি। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, গত 5ই এপ্রিল ওয়াকফ আইন পাশ হয়েছিল, তাতে স্বাক্ষর করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং সেই আইনে স্বাক্ষরিত হওয়ার পর দেখেছিলাম যে মে মাসে এই আইনকে কেন্দ্র করে প্রায় 72টি মামলা রুজু হয় শীর্ষ আদালতে এবং তার মধ্যেই গত 6ই জুন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়। যে নির্দেশিকায় বলা হয়েছিল যে 6ই জুন থেকে 6ই ডিসেম্বর এই 6 মাসের মধ্যে দেশ জুড়ে যত ওয়াকফ সম্পত্তি আছে তা উমিদ পোর্টালে তা আপলোড করতে হবে এবং সেইখানেই সেই উমিদ পোর্টালে সমস্ত কিছু যাচাই করা হবে। অন্যদিকে পাশাপাশি সুপ্রিম কোর্টের মামলাও চলছিল। সেই মামলায় সেপ্টেম্বর মাসের মাঝামাঝি রায়দান করে সুপ্রিম কোর্ট, যেটাকে খারিজ করে দেওয়ার কথা বলা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে, সেখানে স্থগিতাদেশ না দিয়ে দুটি জায়গায় হস্তক্ষেপ করেছিল সুপ্রিম কোর্ট। এবং তারপরেই আমরা দেখেছি গত 28শে নভেম্বরে রাজ্য সরকারের পক্ষ থেকেও আমাদের রাজ্যে যে কটি ওয়াকফ সম্পত্তি আছে তা উমিদ পোর্টালে আপলোড করার জন্য নির্দেশ দেওয়া হয় জেলা শাসকদের। সেই নির্দেশ অনুযায়ী দেশ জুড়ে বিপুল সংখ্যায় 6 ডিসেম্বর যে লাস্ট ডেট ছিল তার প্রেক্ষিতে সমস্ত আপলোড করা হয়েছে এবং তাতে দেখতে পাওয়া যাচ্ছে পোর্টালে মোট 5,17,040টি ওয়াকফ সম্পত্তি হিসেবে আপলোড করা হয়েছে। এদের মধ্যে যাচাইয়ের পর 2,16,905টি সম্পত্তি অনুমোদিত হয়েছে এবং ওয়াকফ সম্পত্তি হিসেবে আপলোড করা হলেও বাতিল করা হয়েছে। যাচাইয়ের পর বাতিল হয়ে গিয়েছে 10,869টি সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি বাতিল হয়ে যাওয়ার পাশাপাশি 2,13,941টি সম্পত্তি এখনো পর্যন্ত অনুমোদিত হয়নি, সেগুলি পাইপলাইনে রয়েছে। কিন্তু যে সম্পত্তি বাতিল হয়ে গিয়েছে সেই বিষয়টির ক্ষেত্রে খতিয়ে দেখা হবে, তার কারণ এরা আবার যদি ট্রাইব্যুনালে তারা যদি আবার অ্যাপিল করেন সেই ক্ষেত্রে পুরো বিষয়টি আবার খতিয়ে দেখা হবে। তারপরে ওয়াকফের যে বোর্ড উমিদ পোর্টালের সেই বোর্ডে অন্তত 4 জন অমুসলিম সদস্য রাখা হতে পারে। তবে ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে সিইওর ক্ষেত্রে একেবারে অমুসলিম সদস্য থাকবে না একথা বলা হয়নি। তারা সকলে মিলে দেখবেন যে যাচাই করার পর যেগুলো বাতিল হয়েছিল তা নিয়ে যদি ফের কোনো আবেদন আসে সেই আবেদন কতটা যৌক্তিক তার ভিত্তিতেই সেগুলিকে অনুমোদন দেওয়া হবে, নইলে সেগুলি বাতিল হয়ে যাবে। ধন্যবাদ জানাবো অঙ্কুরদা।